হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সাবিস ব্লগ। তো গাইজ, আজকে আমার ভিডিও করার একদমই ইচ্ছা নেই, কারণ এমন একটা দিন যে আমার জীবনে আসবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। পড়াশোনাটাও শেষ করতে পারিনি। আর তোমরা নিশ্চয়ই আমাকে এরকম সাদা পোশাকে দেখে অবাক হচ্ছ। তো কারণটা হলো এটাই যে আমার বাবা হচ্ছে কি মারা গেছে। হ্যাঁ, বাবা মারা গেছে, যেটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা সত্যিই মারা গেছে। কারণ আমি তো কখনো কল্পনা করতে পারছি না যে এখনও মারা গেছে, এই কারণেই যে মানে এইভাবে অস্বাভাবিকভাবে কারোর মৃত্যু হতে পারে আমি কল্পনা করতে পারছি না। কিন্তু আমি যেন পাড়ার কোনো মানুষই করতে পারছি না, কারণ জলজ্যান্ত টাটকা মানুষটা হঠাৎ করে যে কিভাবে মৃত্যু ঘটলো, যেটা ডাক্তাররাও মানে অবাক হয়ে যাচ্ছে যে মানে এই এই হচ্ছে কি হৃদস্পন্দন চলছে, এই বলছে যে অনেকে বলছে মৃত, অনেক ডাক্তার আবার এই বলছে চলছে, অনেকে বলছে মৃত। মানে কত যে ডাক্তার দেখানো হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমরা গাইস এখন অনেক অসহায় হয়ে পড়েছি, কারণ আমাদের ভাই নেই, বাবাই হচ্ছে কি মাথার উপরে ছিল, সব কিছু দেখতো। কি বলবো, কথাই বলতে পারছি না, মানে এতটাই আমরা অসহায় হয়ে পড়েছি। আমি এখানে সিম্প্যাথি আদায় করতে আসিনি, এখানে মনের কিছু দুঃখ কষ্ট এটাই হচ্ছে কি শেয়ার করতে এসেছি তোমাদের সঙ্গে। যদি তোমরা পারো কিছু সাপোর্ট করার চেষ্টা করো আমাকে, কারণ তোমাদের সাপোর্ট না হলে কিছুই করতে পারবো না। এতদিন আমি মানে আমার বাবা অনেকটা হেল্প করেছিল, তো আরও হেল্প করার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই এইভাবে অস্বাভাবিক মৃত্যু ঘটবে কখনো কল্পনা করতে পারিনি। এটা স্বাভাবিক মানুষের কী করে স্ট্রোক হয়ে যেতে পারে কি মানে বুঝতেই পারছি না। নর্মালি ছিল, সব কিছু নর্মাল ছিল, নার্সিংহোমে রেখে এসেছিলাম, সকালে গিয়েই কিছুক্ষণের মধ্যে এরকম হয়ে গেল। তারপরেও দেখছি যে অনেক ডাক্তার বলছে যে না, মৃত্যু হয়নি, বেঁচে আছে, হৃদস্পন্দন চলছে, অক্সিজেন দিলে বেঁচে যাবে। অনেকে বলছে যে না, মৃত্যু হয়ে গেছে। আমরা ধরে দেখছি যে না, অনেক মানুষই বলছে যারা জানে এসব, তো মানে অনেকেই বলছে যে হৃৎপিণ্ড তো চলছে, মানে পালস বিট চলছে, সব চলছে, মুখে মুখে সেই মানে গাঁজা মতো হয়ে গেছিলো, সেটাও বুদবুদটা হচ্ছিলো। তো কী করে এরকম হয়ে গেল কিছুই আমি বুঝতে পারছি না। আমি কেন মানে আমার বাড়ির কেউই বুঝতে পারছে না, মানে পাড়ার তো সবাই ভালোবাসতো, কারণ একটা সম্মানীয় ব্যক্তি ছিল, মানে পাশে পাইনি এমন কোনো মানুষ ছিল না। আর আমার বাবাকে রেসপেক্ট করতো না এমন কোনো মানুষ নেই আমাদের পাড়াতে, এক নামে সবাই চিনতো। জানি না কীভাবে কি হয়ে গেল, চোখের জল আটকে রাখতে পারছি না। আমি এখানে আবারও বলবো যে আমি এখানে সিম্প্যাথি আদায় করতে আসিনি। আমরা যে এতটা অসহায় হয়ে পড়েছি, যদি তোমরা পারো কিছু সাপোর্ট করার চেষ্টা করো, কারণ আমাদের হাতেই এখন সব কিছু দিয়ে গেছে বাবা। আমার মাকে দেখা, তারপরে আমার পড়াশোনা আছে, পড়াশোনাটাও এখনও শেষ করতে পারিনি, কারণ আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়নি এখনও, 6 সেমিস্টার চলছে সবে। তো কি করব এখনও বুঝতে পারছি না। তো তোমরা পারলে কিছু সাপোর্ট করার চেষ্টা করো, আর বেশি বেশি করে একটু সাপোর্ট করো, না হলে আমি কখনোই হয়তো আমার পড়াশোনাটা শেষও করতে পারবো না, যেহেতু বাবাই সব কিছু করতো, বাবার ইনকামেই সব কিছু চলতো। আর বাবা নেই, আমার মাও যেহেতু হাউস ওয়াইফ, কোনো রকম কাজবাজ করতো না, আর আমার বাবা পছন্দও করতো না, যে কারণে করতো না। আর আমিও চাই না যে আমার মাকে কখনো কাজ করতে দিতে, যার কারণে আমি পড়াশোনাটা শেষ করতে চাইছি। আর চ্যানেলটাও চাইছি দাঁড় করাতে। বাবা থাকাকালীনই হয়, এই তো 2-4 দিন আগেই আমার একটু মানে বুকেতে পেন হচ্ছিল, তো আগে থেকেই হতো, অনেক আগে থেকেই। তো তখন থেকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কোনো ডাক্তার ধরতে পারছে না যে কী কারণে এরকম হচ্ছে। তারপর অনেক রকমই প্রবলেম আমার আছে, বাবাকে বলতাম, সেই নিয়ে তো সবসময় এমনি চিন্তা করতো, সবাই জানতো যে আমাদেরকে নিয়ে অনেক ভাবে, কারণ আমাদের মাথার উপরে না আছে, না পেছনে আছে, না সামনে আছে, কোনো মানুষই নেই আমাদেরকে সাহায্য করার মতো। তো আমার বাবাই ছিল আমাদের সব কিছু, মানে আর বলে বোঝাতে পারছি না আমাদের দুঃখটা ঠিক কতটা। তোমরা দয়া করে সাপোর্ট করার চেষ্টা করো, কিচ্ছু করার নেই, এই মুহূর্তে পড়াশোনাটা শেষ করতে হবে। আমি চাই না মা যাতে কোনো কাজ বাজ করুক, কারণ পড়াশোনাটা শেষ করে
কিছু হলেও তো মায়ের জন্য কিছু সাহায্য করতে হবে, কারণ বাবাও চলে গেল, এবার মাকেও যদি না আমি ঠিক রাখতে পারি। আমি কোনো কথাই বলতে পারছি না গাইস, কি বলবো, কি কথা বলবো। আমি কোনো কন্টেন্টের উপর ভিডিও ক্রিয়েট করতে আসিনি, আমি জাস্ট আমার মনের কষ্টগুলোই তোমাদেরকে বলতে এলাম। অনেক মানুষ আমার পড়াশোনা নিয়ে অনেক মানে মাথা ঘামিয়েছে, তাদেরই যত মানে মাথার উপরে বোঝা ছিলাম যে আমি পড়াশোনা করব, তাদের যেন যত ঝামেলা। মানে আমি পড়াশোনা করছি, আমার বাবা মা, আমার মা তো সবসময় আমাকে কেয়ার করতো, মানে বাবাও করতো সবসময়, বাবা মা দুজনেই করতো। মা দিয়ে আসতো নিয়ে আসতো বলে, দিয়ে আসতো মানে কি, আমি কলেজে যখনই যেতাম মানে বাবা বলতো যে যতই কাজ থাকুক তুমি দিয়ে আসতো। তো দিয়ে আসতো, যেহেতু আমাদের এখানে পাড়াটাও খুব একটা ভালো না, সেই কারণে একটু এগিয়ে দিয়ে আসতো, আমি চলে যেতাম। তো ভালো কথা, তো সেইটা দেখে মানুষের এতই মানে কী বলবো, এতই জ্বলতো যে সহ্যই করতে পারলো না। ভালো দিনটা, সুখের দিনটা একটু দেখো না, সেটা কখনোই হলো না, উল্টে বিপদ আরও বেড়ে গেল। আমার বাবা যদি রোগে ভুগতো, একটা আলাদাই একটা ব্যাপার ছিল যে না রোগে ভুগছে, মানে কিছু বলতেই পারছি না। রোগে ভোগা তো দূরের কথা, কিছুই হয়নি, একদম নর্মাল একটা মানুষ কীভাবে এইভাবে চলে যেতে, মানে আমি তো কল্পনা করতে পারছি। রোগ হয়নি, কোনো রকম কোনো সমস্যা ছিল না শরীরে, এটা প্রবলেম ওটা প্রবলেম কিচ্ছু ছিল না, একদম নর্মাল। হঠাৎ করেই মাথা ফাতা ঘুরছিল, হঠাৎ করেই কী করে কী হয়ে গেল আমি বুঝতেই পারছি না। অস্বাভাবিক মৃত্যু যাকে বলে সেটাই হলো কি না আমাদের সাথে ঘটেছে। আর আমি তো এখনও ভাবতেই পারছি না যে আমাদের বাবা আমাদের সাথে আর নেই, আমি তো কথাই বলতে পারছি না, আমি কী বলবো। সবাই বলছে পাশে আছি, কিন্তু কেউ পাশে নেই, আমাদেরকে দেখার মতো কেউ নেই। সবাই বলছে আমরা কি মরে গেছি, আমরা তো আছি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এরকম বলবে, কিন্তু পাশে কেউ থাকবে গাইস, তোমরাই বলো, কেউ থাকবে না। যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি হয়তো কিছু হলো একটু পড়াশোনাটা শেষ করতে পারবো, আর মাকে হয়তো সুখে রাখতে পারবো। কারণ আমাদের এখানে যা অবস্থা, দুজনেই আমরা আছি, আমার মা আর আমি, আর কেউ নেই। আমাদের বাবা কোনোদিন আমাদের ছেড়ে কোথাও যেত না, আমরা দুজনে একা থাকবো বলে। সে যেখানেই থাকুক, কোনো দিন কোথাও গিয়ে রাত কাটাতো না, খুব কষ্ট করতো আমার বাবা আমাদের জন্য। আমরা নিজের চোখে তো দেখেছি বাবার কষ্টটা, মানে আমাদেরকে নিয়ে, এমনকি আমার এরকম প্রবলেমের জন্য আমাকে নিয়ে তারকেশ্বরে যাওয়ার কথা ছিল, যে তারকেশ্বরে যদি গিয়ে একটা পুজো দেয় তাহলে হয়তো আমি সুস্থ হয়ে যাব। তো আমাকে নিয়েই ভাবতো, সবসময় চিন্তা করতো, আমাদের ফ্যামিলিটাকে নিয়ে ভাবতো, মানে আমার মা, আমি, আমার দিদি, ছেলে সবাইকে নিয়ে ভাবতো, সবাইকে নিয়ে। এটাই তো আমার বাবার ফ্যামিলি ছিল। তো আর কি বলবো তোমাদেরকে, একটু দয়া করে একটু সাপোর্ট করো তোমরা, না হলে আমি কিছুই করতে পারবো না। কারণ আমার এমন একটা সিচুয়েশান হয়েছে, না পারছি কাঁদতে, না পারছি চুপ থাকতে, না পারছি মাকে বোঝাতে, না পারছি কিছু করতে। আমি তো নিজেই শক্ত হতে পারছি না, তাহলে আমার মাকে কীভাবে শক্ত করবো। আর মানে যেহেতু শক্ত মানুষ তখনই থাকতে পারে যখন মানে নিজের কিছু ইনকাম থাকে, বা তার বাড়ির কেউ একটা ইনকাম করে, বা কিছু করুক, যাই হোক, কেউ না কেউ একটা করে, তাহলে একটা ঠিক থাকা যায়। কিন্তু আমাদের বাড়িতে ছিল একমাত্র বাবাই ইনকাম করতো, ইনকাম করার জন্য একটা মানুষ। সেই হাতটা এখন বুঝতে পারছি যে বাবা না থাকার যন্ত্রণাটা ঠিক কতটা। মানে পৃথিবীতে যার বাবা থাকে না, তার না কেউ থাকে না, সে ফ্যামিলি বলো যে যতই থাকুক, বাবা না থাকলে, বাবা বলো মা বলো, বাবা মা জিনিসটাই হলো এমন। আর এইরকম সিচুয়েশানে যদি বাবাই চলে যায়, কতটা খারাপ যে লাগে তা আমরা ফেস করতে পারছি। এরকম জানি না, হয়তো অনেকেই ফেস করেছো, কিন্তু আমাদের যদিও বা কেউ একটা থাকতো, মানে
ইনকাম করার জন্য বা যাই হোক, তাহলে হয়তো আজকে আমাকে এই ভিডিওটা করতে হতো না। আমার এই নিয়ে ভিডিও করতেও খুব খারাপ লাগছে। আমি চাইনি এরকম ভিডিও করতে, কিন্তু এরকম জিনিসটা ঘটে যাবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। এত খারাপ লাগছে। কি আর বলবো তোমাদেরকে দুঃখের কথা, আর কিছু বলতেই পারছি না। আমি নিজের দিকেও তাকাতে পারছি না, মায়ের দিকেও তাকাতে পারছি না, না কাউকে পাচ্ছি সান্ত্বনা দিতে। নিজেই বুঝতে পারছি না কী হবে। বাবার এত স্বপ্ন ছিল আমাকে পড়িয়ে কিছু করবে, সব কিছু আজকে শেষ হয়ে গেল। এমনকি জানি না যে কী করে কী করবো না করবো, এখন তো বুঝতেই পারছি না। আমি বাবার কাজ এখনো হয়নি গাইস, কালকেই আমার বাবা মারা গেছে। কি করব কি না করবো কিছুই বুঝতে পারছি না। এখন আমাদের খুবই খারাপ সিচুয়েশান চলছে, জানি না হয়তো সিচুয়েশান কখনো ভালো হবে কি হবে না। বাবা মা যারা হারিয়ে যায় তার সিচুয়েশান কোনোদিন ভালো হতে পারে বলে তা মনে হয় না। কী করে ভালো হবে? আমাদের না আছে ফ্যামিলি ভালো সেরকম সাপোর্ট, না আছে কিছু। আমার বাবা মানে কি বলবো, কারোর বিপদ হয়েছে বা কারোর কিছু হয়েছে যে যায়নি বা সাহায্য করেনি এমনটা না। আমাদের দাদুও আছে যে তারা হাউ করে কাঁদছে শুনে যে এরকমটা হয়ে যাবে একটা জলজ্যান্ত মানুষের এত অল্প বয়স, কেন মরার মতন তো বয়স হয়নি, তা মারা গেছে। কি বলবো আর, তো কেউ কল্পনা করতে পারেনি। তো ভাবছি যে ভাইপো আমার জন্য এতটা করলো, আর সেই ভাইপোটা আজকে এরকম হয়ে গেল। ওনার কিন্তু অনেকটাই বয়স, তো সবাই এসে কেঁদে কুল পাচ্ছে না যে একটা মানুষ জলজ্যান্ত মানুষের এরকম কী করে হয়ে যেতে পারে। আমি তো কল্পনাই করতে পারছি না। আমার বাবা যদি রোগে ভুগতো একটা আলাদা বিষয় ছিল, কিন্তু রোগ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, বেদনা নেই, কিচ্ছু নেই। কী করে এরকম জিনিসটা হয়ে যেতে পারে কল্পনাই করতে পারছি না। কী বলবো, কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। কী করে আমি সবসময় চেয়েছি যে আমার মা বাবাকে কী করে ভালো রাখবো। যেহেতু ভাই নেই বলে সবার অনেক কথা, মেয়েকে পড়িয়ে কী হবে, তোমার মেয়ে হয়েছে একটা ছেলে হলো না, কারণ আমরা 2 বোন, সেই জন্য মেয়ে বলে সবার মাথার বোঝা হয়ে আছে, এরকম একটা ব্যাপার। আমার মা বাবার তো হয়নি, পাড়ার লোকেদের হয়েছি, আমরা মেয়ে, সেই জন্য জানি না কি বলবো, কি করব, কিছু বুঝতে পারছি না। তোমরা যদি পারো একটু আমাকে সাপোর্ট করো, কারণ এই সময় তো আমাদের পাশে কেউ নেই। আর আমার মায়ের তো সর্বস্ব হারিয়ে ফেলেছে আমার মা, আমরাও হারিয়ে ফেলেছি। আমাদেরকে দেখভাল করার মতো বলো বা একটা পুরুষ মানুষের যে সাপোর্ট থাকে, সেই সাপোর্টটা আমাদের নেই এই মুহূর্তে। কারণ এই কারণেই নেই যে আমাদের কোনো ছেলে নেই, একটাই ছেলে ছিল, সেটা হলো আমার বাবা। যার সাপোর্টেই হয়তো আমি এত দূর আসতে পেরেছি। অনেক কষ্ট করেছিল আমার জন্য, শেষ পর্যন্ত ওনাকেই চলে যেতে হলো, টিকে থাকতে পারলো না। জানি না কে কী ভাবছো, অনেকেই হয়তো ভাবছো যে এরকম সিচুয়েশনেও মানুষ ভিডিও করে, কিন্তু কি বলবো, কি করব আমি আর কিছু বুঝতে পারছি না। ভিডিও না করলেও নয়, ভিডিও না করলে করবোটা কি। এখন পড়াশোনাটাই শেষ হয়নি, কিছু হয়নি। আমার এমনিতে অনেক ইচ্ছা ছিল আমি ইউটিউবে ভিডিও করব, তো এই পড়াশোনার চাপেতে তখন হয়ে উঠতো না। কিন্তু এখন আর কি করার আছে আমার, তোমরাই বলো কি করব আমি। মাকে তো সামলাতে হবে, মাকে তো দেখতে হবে। সবাই বলছে তোমার এটাই মেয়ে, এটাই ছেলে। হ্যাঁ, আমি তো তাই হতে চাই। আমি আমার মায়ের মেয়ে হতে চাই, ছেলে হতে চাই।
বাবার মতন দায়িত্ব রাখতে চাই মায়ের। সেই ইচ্ছাটা যেন পূর্ণ করতে পারি। তোমরা সবাই একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সব কিছুই ব্যর্থ। যেহেতু আমাকে এখন কিছু না কিছু একটা করতে হবে, আর এই বাবার এরকম অস্বাভাবিক মৃত্যুটা আমি তো মেনেই নিতে পারছি না। যখন এরকম বললো যে আমি তো মানতেই পারছি না যে পালস স্পিড চলছে, কী করে বলছে ডাক্তার মৃত, আমি বুঝতেই পারছি না। আমি তো ভেবেছিলাম যে বাবা যদি সুস্থ হয়ে যায় ওদের নামে লিগাল স্টেপ নেবো আমি, কিন্তু কী করবো, যে মানুষটার জন্য এত কিছু করতাম মানুষটাই আজকে চলে গেল। নিজের কষ্ট দুঃখ কোনো দিন বলতো না, সেরকম কিছু কোনোদিন হয়ও নি, কিন্তু ওনাকেও যে ইনকাম করতে কষ্ট করতে হতো সেটা কোনোদিন আমাদেরকে বুঝতে দিত না গাইস। ওনার যতই যাই হতো কোনোদিনও সংসারে কোনো অভাব রাখতো না। আর কী করবো আমি জানি না, আমার মাকে দেখতে হবে। আমার মা বাবা যখন বেঁচে ছিল আমি তো তখনও ভাবতাম যে আমার মা বাবাকে সেদিনকেই দেখতে হবে, কিন্তু কীভাবে চলে যেতে পারলো আমার কাছে তো অস্বাভাবিক মৃত্যুই ঠিক। আমার মনে হচ্ছে যে আমার বাবা এখন আমাকে ফোন করছে, কারণ কাজে গেলে আমার বাবা আমাকে অনেকবার ফোন করতো। আমার বাবা শুধু আমাকে না মাকেও করতো, কারণ মাকেও খুঁজতো ফোন করে অনেকবার। মানে এত দায়িত্বশীল পুরুষ আমার জীবনে খুবই কম দেখা, আর দেখিনি বলতে গেলে। মানে বাবার জায়গা কেউ নিতে পারে না ঠিক আছে, কিন্তু মানে আমার বাবা যে এতটাই দায়িত্বশীল ছিল সেটা পাড়ার মানুষও জানে, সবাই বলছে, আত্মীয় স্বজন সবাই 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 নিজের ভাই টাইরা সবাই জানে। কারণ আমার বাবা আজকে সবাইকেই দাঁড় করিয়েছে, সবাই জন্যই অনেক কিছু করেছে, নিজের ভাইদের বলো বোনদের বলো, মানে যাদেরকেই হোক। লাস্ট পর্যন্ত আমার মানে কী বলবো, নিজের যা ইচ্ছা ছিল যে আমাকে কিছু করাবে সেইটা করিয়ে যেতে পারবে। যাই হোক, আমি চেষ্টা করবো যাতে আমি ভবিষ্যতে কিছু করতে পারি। তোমরা যদি এইভাবে সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই পারবো। হ্যাঁ, আমি হব। মায়ের মা বাবা বলে ফেলছি, মানে মায়ের ছেলে বলো মেয়ে বলো সব কিছুর দায়িত্ব নিতে চাই, কারণ ওই মানুষটা যেখানে নেই সব দায়িত্ব তো আমারই নিতে হবে। আমি চাই না আমাকে পড়ানোর জন্য আমার মা কোনো রকম কষ্ট করুক। সারা জীবন তো তারাই কষ্ট করলো, এবার আমাকেও তো কিছু করা উচিত। আমার এখন আর কী বলবো, ঠাকুর এরকম করলো কেন বুঝতেই পারছি না। কী ক্ষতিটা করেছিলাম, কোনো দিন জেনে শুনে কোনো মানুষের কোনো ক্ষতি আমরা করিনি। আর আমার বাবা তো কোনো দিনই না, কারণ মানুষটা এত ভালো ছিল যে আচ্ছা আচ্ছা মানুষ কাঁদছে শুনে, কারণ কাঁদবে না, সবাই অবাক হয়ে যাচ্ছে যে একটা জলজ্যান্ত টাটকা ভালো মানুষ এইভাবে চলে যেতে পারে, হুট করেই মৃত্যু। মানতেই পারছি না। আরও যদি কেউ ডিটেলসে জানতে চাও তো নেক্সট ভিডিও আবার আনবো। তো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি। আর হচ্ছে কি, মালসা খেতে হয়, মালসা পালন করতে হয়। আর আমি ছাউনি নিয়েছি, কারণ আমার দিদি আগে দিদি নিতে পারেনি এই কারণে, দিদি হয়তো পারবে নিতে পারেনি এই কারণে যে আমার দিদি এখন পরবর্ত হয়ে গেছে, সেই জন্য নিতে পারিনি। কিন্তু আমাকে এখন সব কিছু নিতে হয়েছে, মানে মালসা টালসা খেতে হয়, মালসা খেতে হবে। এখনও আমি কাল থেকে তো মানে ভালো করে ঘুমাতেও পারছি না, আমি তো প্রায় টানা দুদিন ঘুমাইনি। আর কালকে মানে কি বলবো, যখনই ঘুমাতে যাই তখনই আমার বাবার সেই কথা, বাবার হাসি, মানে সে কেয়ারগুলো মনে পড়ে। কারণ এত দায়িত্ববান পুরুষ
ভাই গাইজ ভাবতে পারবে না যে এত দায়িত্ববান পুরুষ হতে পারে না, হতেই পারে না। ঠিক কাজের ফাঁকে ফাঁকে ফোন করতো, মানে যতই কাজ থাকতো না কেন, যতই কাজ থাকতো ঠিক ফোন করতো। আর কি বলবো, কিছুই বলতে পারছি না, কিছুই করতে পারছি না, কিছুই পুরো পুরো নিরুপায় হয়ে গেছে, এতটাই অসহায় যা বলে বোঝানোর মতো না। দুটো মেয়ে আমরা, মানে কী করে যে দুজনে থাকবো, একটা পুরুষ মানুষের সাপোর্ট না থাকলে যে কত অসহায় লাগে সেটা আমরা এখন বুঝতে পারছি। কিছু করার নেই, যেটা হয়ে গেছে আর কী করব। কিন্তু আমার বাবার মৃত্যুর আগের সময় অবধি কত ভালো করে আমাদের সাথে কথা বলছিল, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভবই না যে আমার বাবা চলে গেছে। তার মানে মৃত্যুর মানে সন্ধ্যেবেলাতে আমার জন্য ভালো ভালো যেগুলো আমি পছন্দ করি সেই খাবারগুলো এনেছিল। আর কি বলবো, হয়তো মাছ ফাছ এনেছিল, মানে যেগুলো পছন্দ করি। বা আমার বাবার তো আর সেইভাবে খাওয়াই হলো না, কি এমন হয়ে গেল, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, বুঝতে পারলাম। আমি নিজেকে না শান্ত করবো না মাকে শান্ত করবো, কী করে কী করবো আমি এখন বুঝে উঠতে পারছি না। চলো আর কথা বাড়াবো না, এখন প্রায় 3টে বেজে গেছে দুপুর, তো মালসাও তো জাল দিতে হবে, আর কত টেনশন করবো, এগুলো তো নিয়ম পালতেই হবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, যদি আরও কিছু জানতে চাও তাহলে নেক্সট পার্ট নিয়ে আসবো অবশ্যই। তো চলো, বাই বাই। আর আমার আর কিছু বলার নেই, কারণ মন মেজাজ একদমই ভালো না, আর এরকম সিচুয়েশানে কারোরই মন মেজাজ ভালো থাকতে পারে না। কারো পরে কথা বলবো, চলো এখানেই বিদায় নিই।